হ্যালো, আপনি কোন ধরনের দেশে বসবাস করেন? আপনি যদি অন্য কোনো দেশের কারো সাথে দেখা করেন, আপনি হয়তো আপনার দেশের কথা বলতে চাইবেন, তাই না? যদি আপনার দেশ স্থিতিশীল এবং শান্তিপূর্ণ হয়, আপনি অবশ্যই গর্বের সাথে এ সম্পর্কে বলবেন। প্রত্যেকে একটি অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ দেশে বসবাস করতে চায়। কিন্তু যখন কোনো দেশ বিভিন্ন কারণে অস্থিতিশীল হয়ে যায়, তখন মানুষ স্বাভাবিকভাবেই ভয় অনুভব করে। আমরা এমন এক বিশ্বে বাস করছি যা উদ্বেগ এবং ভয়ে পূর্ণ। ব্যক্তিগতভাবে আমরা আর্থিক সমস্যা, ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং ক্রমাগত পরিবর্তনের মুখোমুখি হচ্ছি, যা আমাদের ভারাক্রান্ত করে তোলে। কিন্তু আপনি কি জানেন? ইতিহাস দেখায় যে এই ধরনের কঠিন সময় সবসময় ছিল। আর এখানে একটি অসাধারণ খবর রয়েছে। যিশুর জন্মের 700 বছর আগে ঈশ্বর ভবিষ্যদ্বক্তা যিশাইয়াকে বলেছিলেন, কারণ আমাদের জন্য একটি শিশু জন্মগ্রহণ করেছে, আমাদের জন্য একটি পুত্র দেওয়া হয়েছে, এবং শাসনভার তার কাঁধে থাকবে একদিন। সেই সময়ে যখন একজন রাজা একটি জাতিকে শাসন করতেন, এটি প্রতীকী ছিল যে তিনি দেশের স্থিতিশীলতা বজায় রাখার এবং জনগণের কল্যাণ নিশ্চিত করার ভারী দায়িত্ব বহন করতেন। মানুষ এমন একজন রাজাকে অপেক্ষা করছিল। আর ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এমন একজন রাজা আসবেন, কিন্তু তিনি একজন শিশুর রূপে আসবেন। এটি কি অবিশ্বাস্য নয়? সেই শিশু হলেন যিশু। যিশু শুধু একজন সাধারণ রাজা নন, তিনি অনন্তকালীন রাজা, যিনি আমাদের হৃদয়, চিন্তা, অনুভূতি, ইচ্ছা, আমাদের পুরো জীবন শাসন করেন। তার শাসন আমাদের দমন করার জন্য নয়, বরং আমাদের স্বাধীনতা দেওয়ার জন্য। তিনি ভয় আনেন না, তিনি শান্তি আনেন। এবং তিনি সবসময় আমাদের ভালোবাসার মাধ্যমে পথ প্রদর্শন করেন। ক্রিসমাসের সবচেয়ে বড় উপহার হল যিশু, যা ঈশ্বর আমাদের দিয়েছেন। যখন আমরা তাকে আমাদের হৃদয় এবং জীবনে গ্রহণ করি, আমরা মহান আনন্দ এবং অসাধারণ সুখ অনুভব করি।